লোকসভা ভোট 2019-এর প্রচার শুরু হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী কেউ কারো প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, বিপক্ষে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সোনারপুর থানার পোলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকজগদ্দল, রঘুনাথপুর, পোলঘাট, রাঘবপুর, সমস্তপুরে মিমি চক্রবর্তীর প্রচারের কিছু চমক আমাদের ক্যামেরা টিমের কাছে ধরা পড়েছিল। চলুন মিমি চক্রবর্তীর সেই বক্তব্য আমরা শুনে নিই। তবে হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া অন্যান্য পলিটিক্যাল পার্টির ভোট প্রচারের দৃশ্যও আমরা আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। মিমি চক্রবর্তী স্বাগতম, মিমি চক্রবর্তী স্বাগতম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় দিদি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। আপনারা সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবেন। সবাই তাকে করতালি দিয়ে এবং সামনে আপনারা ছেড়ে দিন এবং আমাদের সবার প্রিয় প্রার্থী মিমি চক্রবর্তী এখন আমাদের এখানে উপস্থিত হচ্ছে। আমরা তাকে প্রথমে তাকে সম্বর্ধনা দেব। তাই যে কথা বলছিলাম, আজও এই পশ্চিমবঙ্গের বুকে যাদের 12টা 20 ফোটানোর ক্ষমতা নেই, তারা 42টা ফুলের স্বপ্ন দেখে, তাদের আমরা চোখে সর্ষে ফুল দেখিয়ে দেব। আজকেও পশ্চিমবঙ্গের বুকে যদি কারো একটা নামে 42টা ঝড় ওঠে, তার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবাইকে বলবো, ভোট যখন দেবে তুমি, মাথায় যেন থাকে শুধু মিমি, মিমি আর মিমি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মিমি চক্রবর্তী জিন্দাবাদ। ধন্যবাদ পাপিয়াদিকে, ধন্যবাদ। আপনারা যারা এখানে এসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আমাদের প্রার্থী সবার প্রিয় এবং মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী মিমি চক্রবর্তী উপস্থিত হয়েছেন। তার বলার আগে আমি আমাদের গায়ক জীবন মুখোপাধ্যায়, যাকে ডাকতে হাঁকতে সবসময় পাই, এবং এলাকার উন্নয়ন, আজকে এই যে 9 কোটি টাকার উন্নয়ন হচ্ছে কেএমডি এর রাস্তা, সে রাস্তার টাকা আনার মানে যিনি মূল হোতা জীবন মুখোপাধ্যায়, তাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আজকে আপনারা এখানে মূলত এসেছেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী মিমি চক্রবর্তী, আপনারা তার কথা শুনবার জন্য এসছেন, তাকে দেখবার জন্য এসছেন, তার সঙ্গে আলাপ। এখানকার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল কুমির এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের সভানেত্রী বাসন্তী দি, যার জন্য আজকে সমস্ত ঘরে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড আছে, তারা আজকে আমাদের স্বনামধন্য প্রার্থী মিমি চক্রবর্তীকে যৌথভাবে সম্বর্ধনা দেবেন। তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য সবাইকে করতালি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম। মিমি চক্রবর্তী জিন্দাবাদ, মিমি চক্রবর্তী জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, সেই মিমি চক্রবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নমস্কার, সবাইকে অভিনন্দন, ভালোবাসা। সকাল সকাল আপনারা সবাই এখানে চলে এসেছেন, মিটিং শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু একজন লোকসভা প্রার্থী, আর আপনারা এতদিন ধরে আমাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, তাই জন্যই হয়তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমার এখানে আসার একটাই কারণ, এতদিন একটা অন্য রূপে আপনাদের সবার কাছে আসা, আর এবার একটা কারণে, আরেকটা কারণে আপনাদের কাছে আসা, সেটা হলো আপনাদের মেয়ে হয়ে, আপনাদের বোন হয়ে, যাতে আপনাদের সাথে একসাথে আপনাদের মতো কর্মী হয়ে, যাতে আপনাদের পাশে, আপনাদের হাত ধরে আপনাদের জন্য কাজ করতে পারি। আমার দেখুন, একটা সত্যি কথা বলতে, আমার ভগবানের দয়ায়, আপনাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কোনো অভাব নেই। কিন্তু সবাই যখন বলছে যে অভিনেত্রী পলিটিক্সে এসছে কেন, তাহলে এই হিসেবটা আপনাদের মাথায় আরো ক্লিয়ার হওয়া উচিত যে যার সব থাকতে সে পলিটিক্সে এসছে, তার কি ইয়ে হতে পারে। তার একটাই রিজন, যে আপনারা যে ভালোবাসাটা এতদিন আমায় দিয়েছেন, আপনাদের জন্য আপনাদের আশীর্বাদটা যেটা আমাকে এতদিন দিয়েছেন,
দিয়েছে, তার জন্য যে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি তার ঋণটা শোধ করা। তার ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমার দল যেহেতু চেয়েছে, দিদি যেহেতু চেয়েছে, আমি যেহেতু চেয়েছি যে আমি তো আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের মেয়ে হয়ে, আপনাদের বাড়ির মেয়ে হয়ে, আপনাদের বোন হয়ে যাতে আপনাদের কাজ করতে পারে। 9 কোটি টাকা রাস্তার জন্য স্যাংশন হয়েছে, যেটা আমি কাজ চলছে। আর আচ্ছা, আমি যেটা দেখছি কাজ চলছে এখানে, সত্যি এটা মানে এই ইন্টেরিয়র গ্রামে এরকম একটা রাস্তার প্রকল্প হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে এটা দেখে। আমি যেহেতু গ্রামের খুব ইন্টেরিয়র গুলোতে যাচ্ছি, এরকম এর চেয়েও বেশি গ্রামে যাচ্ছি, তখন আমি একটা জিনিস শুনতে পাচ্ছি যে বার্ধক্য ভাতা যেটা, ওটা বন্ধ হয়ে গেছিল। অনেকে সেটা বলছে যে ওটা কেন নেই, বিধবা ভাতা ওটা কেন নেই। তাতে আমি এটা একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করতে চাই সবার কাছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যদি আমি ঠিক বলে থাকি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেটা আবার শুরু করা হয়েছে। সেটা কলকাতায় অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানে কলকাতায় অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানেও শুরু করার প্রচেষ্টা চলছে। মিড ডে মিল যেটা আমাদের স্কুলে কলেজে দেওয়া হতো বেসিক্যালি, সেটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেটাও আমাদের দিদি এটা বলেছিল যে বাচ্চাগুলো যে সকালবেলা স্কুলে যায় আর দুপুরবেলা ফিরে, ওরা কি খালি পেটে বাড়ি ফিরবে, তাই জন্য মিড ডে মিলের ব্যবস্থাটা আবার করা হয়েছে। দিদি এমন একজন আমার মনে হয় না আমার দিদির সম্পর্কে মানে সবাই সবকিছু জানেন, আমার আলাদা করে কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে একটা মানুষ যে সবসময় আপনাদের জন্য ভাবে, আপনাদের পাশে থাকার কথা ভাবে, আপনাদেরকে ভালো রাখার কথা ভাবে, আপনাদের মুখে যাতে দুবেলা দুটো খাবার উঠে আসে সেটার কথা ভাবে, যাতে কৃষকরা, আমার কৃষক ভাইরা যাতে ভালোভাবে নিজেদেরকে স্থাপনা করতে পারে তাদের কথা ভাবে। তাই জন্য আমাদের এক মানুষ হিসেবে আমাদের এটা কর্তব্য যে আমাদের ব্যাপারে ভাবে, আমরাও যাতে আমি আপনাদের কাছে এসে আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আচ্ছা, আমি আমাদের প্রার্থী মিমি চক্রবর্তী উপস্থিত আছেন এবং তিনি এলাকার উন্নয়নের কথা বলেছেন। উনি আমাকে বললো ওই রাস্তার নামগুলো জানে না, যেটা আপনাদের সামনে বলেছি। এখানে আমাদের 1200 সামথিং ভোটার আছে। যদি আমরা 1000 ভোট দিয়ে এই বুথ থেকে আমরা জিতিয়ে দিই মিমি চক্রবর্তীকে, তাহলে 13ভাগী থেকে বিষ্ণুপুর বর্ডার পর্যন্ত আমরা রাস্তা করে দেব, ঘরে ঘরে স্বাস্থ্য সাথীর কার্ড করব। এবং উনি বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নতুন করে হচ্ছে না, সেটা পুনরায় চালু করবে। তাই আজকে আমরা মিমি চক্রবর্তীকে সমস্ত ভোট, 1200 ভোটের সমস্ত ভোট আমরা ভোট দেবো, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মিমি চক্রবর্তীকে চকজগদ্দল বুথ থেকে দৃষ্টান্তমূলক লিড দিয়ে প্রমাণ করে দেব আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, মিমি চক্রবর্তীকে ভালোবাসি। যাই হোক, এবারে আমরা যাব রঘুনাথপুর বুথে। প্রথমে যাবে প্রচারের গাড়ি, তারপরে বাইকে থাকবো আমি এবং আরেকজন, আর তার পিছনে প্রার্থী থাকবেন। আমাদের যারা দলীয় সমর্থকরা আছেন ক্যান্ডিডেটের গাড়ির পিছনে যাবেন। বলে যাচ্ছি সব থেকে বেশি লিড দেবে, এবং আজকেও বলে যাই যেটা জীবনবাবু বলে দেবেন, আপনারা শুনে নিন। গত বিধানসভায় তারপরে আমাদের এলাকার এমএলএ কোটা বরাদ্দ হয়নি, বিধানসভায় আমরা পোলঘাট গ্রাম পঞ্চায়েত সব থেকে বেশি ভোটে লিড দিয়েছিলাম বলে জীবনবাবু 10 লক্ষ, আমাদের বিধায়ক 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য পুরস্কার স্বরূপ বরাদ্দ করেছেন, এবং সেই ধারা আমরা বজায় রাখবো। আমাদের এমপিকে, যিনি উনি তো এমপি হবেনি, আমরা যদি পোলঘাট গ্রাম পঞ্চায়েত সোনারপুর দক্ষিণে সব থেকে বেশি ভোটে লিড দিতে পারি, তাহলে কি হবে সেটা আমাদের বিধায়ক এবং আমাদের প্রার্থী বলে দেবেন। আনোয়ার একটা কথা ভুল বলেছে, গ্রামের দিকে আমি এমপি কোটার টাকা দিই, পরিমাণটা বেশি, এবং সে টাকা পেয়েছে। এবং আমি সরকার থেকে অন্যান্য রাস্তার বন্দোবস্ত করেছি, এই যেমন এক্সাম্পল রইল আমার এই রাস্তাটা 9 কোটি টাকার রাস্তা। সুতরাং এখানে কোনো চিন্তার কিছু নেই, এবং এমপির যে টাকাটা, ঠিক আছে, কোনো চিন্তা নেই।
এখন ভাই আমরা যাচ্ছি না, কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ হ্যাঁ কেন বলতো, যেহেতু খোলা জিপে যাচ্ছে না। হ্যাঁ আমরা বেশি সময় পাবো না, এই কম সময়ের মধ্যে আমরা বিচার কথা শুনবো এবং তাকে সম্মান তুলে দেবো। সেখানে সকলের সামনে এগিয়ে আসবেন না। আমাদের প্রিয় প্রার্থী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী মমতা ব্যানার্জির সুনামধন্য প্রার্থী, সকলের প্রিয় প্রার্থী মিমি চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সামনে চেপে আসবেন না। আমরা আমাদের প্রার্থীকে না মিমি চক্রবর্তী পালন করে দিচ্ছেন। আচ্ছা, মিমি চক্রবর্তী আমাদের প্রার্থীকে আমাদের মিমি আমাদের মহিলা নেত্রী মিমি বরণ করে নিচ্ছে বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে। জীবন মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বৈঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান মন্ডল। এবার শাহজাহান মন্ডলকে বরণ করে নেব। বৈঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান মন্ডলকে বরণ করে নিচ্ছি। আমাদের পিতার আমাদের এখানে প্রার্থী এসছে, আমাদেরকে ভোট দিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকদিন 50 থেকে 60 কিলোমিটার আমি ট্রাভেল করি হুদখোলা গাড়িতে, যাতে কি আমি সবাইকে দেখা দিতে পারি, যাতে সবার সাথে হাত নাড়াতে পারি, সবার সাথে। আর সেটাও যখন আমি এই ওয়ার্ডে এসেছি, সেটা নিশ্চয়ই ব্যতিক্রম হবে না। কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই, যাতে আমি আপনাদের জন্য কাজ করি। আর আপনাদের জন্য যখন এখানে এসেছি, আপনাদের জন্যই কাজ করতে এসেছি। আমার এখানে কোনো আলাদা স্বার্থ নেই, এইটা সবার মাথায় একদম ভরে রেখে দেবেন। যদি আমি আজকে এখানে সবকিছু ছেড়ে আসি, তাহলে কার জন্য এসেছি?